হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, মানে কি বলবো, এখন নাকি বর্ষাকাল, মানে খাতায় কলমে নাকি বর্ষাকাল, কিন্তু বৃষ্টির দেখা নাই রে, বৃষ্টির দেখা নাই। মানে সত্যি বহু বছর আগে জনপ্রিয় বাংলা ব্যান্ড ভূমি একটা গান লিখেছিল, তোমার দেখা নাই, খুব ফেমাস হয়েছিল। তো এখন আমার সেই গানটাই করতে ইচ্ছা করছে, মানে বৃষ্টির দেখা নাই রে, বৃষ্টির দেখা নাই। কিন্তু মানে তার মধ্যেও মাঝে মাঝে ভুলবশত এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে ভাবতে অবাক লাগছে এখন নাকি বর্ষাকাল। কি আর বলবো, সবই মানে আমাদের জন্যই হচ্ছে, কারণ এই যে ক্লাইমেটিক যত চেঞ্জ, তার পিছনে মানুষদের হাত অনেক বেশি আছে। এত 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 পরিবেশ দূষণ হলে ক্লাইমেট এরকম হবে। তো থাকছে কথা, আজকে যে মেন আলোচ্য বিষয়, যে মেন টপিক, সেটা হচ্ছে বর্ষায় গাছের সমস্যা। গাছ ঢলে পড়ছে, গাছে ডাইব্যাক হচ্ছে, বিভিন্ন বর্ষাজনিত বিভিন্ন রকম সমস্যা কিন্তু হচ্ছে। শুধু তোমার হচ্ছে না, আমারও গাছে হচ্ছে, ঠিক আছে? তো বর্ষায় যে গাছ ঢলে পড়ে, গাছ এরা নুইয়ে যায়, পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, ঠিক আছে? বিশেষ করে যেসব গাছ তুমি নতুন বসাচ্ছো সেগুলোতে হতে পারে, পুরোনো গাছে হতে পারে। পুরোনো গাছে হলে একটা মানে ইজি ব্যাপার হচ্ছে, গোড়ায় জল জমছে, ঠিক আছে? পুরোনো গাছে পাতা যদি হলুদ হয়ে যাচ্ছে, গাছটা আস্তে আস্তে ঝিমিয়ে যাচ্ছে, তার মানে গাছের গোড়ায় তোমার জল জমছে। এবার নতুন গাছ, একদম নতুন জাস্ট গাছটা বসিয়েছো, সেই গাছটা দেখছো আস্তে আস্তে নুয়ে পড়ছে, আস্তে আস্তে ঢলে পড়ছে। এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণটাই নিয়ে এবার আজকে আলোচনা। তোমরা অনেক সময় তোমাদের মাথায় চিন্তা আসতে পারে যে তোমরা তো মাটি ঠিক মতো বানাচ্ছ, যেরকম ওয়েল ড্রেন সয়েল সেরকম বানাচ্ছ, জল দিলে জল বেরিয়ে যাচ্ছে। কিন্তু যখন একটা নতুন গাছ তুমি একটা নতুন জায়গায় প্রতিস্থাপন করছো, ও একটা স্ট্রেসের মধ্যে থাকে। এই স্ট্রেস পেতে পেতে আলটিমেটলি কী হয়, তার মধ্যে হয় প্রবল বৃষ্টি। এবার এই বৃষ্টির ফলে কি হচ্ছে না, গোড়া নড়ে যায় অনেক সময়, বা গোড়ায় কিন্তু জল জমে শিকড় পচে যায়। বোঝা গেছে? তো এই জন্যই তোমাদের গাছগুলো ঢলে পড়ছে, গাছে দেখবে পাতাগুলো হলুদ হয়ে খসে পড়ে যাচ্ছে। তোমরা অনেক কিছু করছো কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সেম জিনিস আমার সাথে হয়েছে, এতক্ষণ তোমরা দেখলে। এটা সেই অপরাজিতা গাছ যেটা আমি তোমাদের সামনেই বসিয়েছিলাম, গাছটার অবস্থা দেখো, ঠিক আছে? না মানে মাটি ড্রেনেজের সমস্যা আছে, মাটি ওয়েল ড্রেন ময়েস্ট মাটি যেমনটা আমি বানাই, কিন্তু তারপরেও গাছটা নিতে পারেনি। যেই বৃষ্টি হয়েছে সেই বৃষ্টিটা নিতে পারেনি, ঠিক আছে? এর একটা ভালো সলিউশন বা ইজি সলিউশন বলতে পারি, যে এই বর্ষার সময় নতুন গাছ বসানোর পর অন্তত দিন 5 বা দিন 6 গাছটাকে একটা সেমি শেড জায়গায় রাখতে, মানে ডাইরেক্ট জল যেন গোড়ায় না পড়ে। 5-6 দিন পর গাছটা যখন রুটসটা যখন একটুখানি ম্যাচিওর হতে আরম্ভ করবে বা রুটসটা স্প্রেড হতে আরম্ভ করবে, তখন কি আমরা সেটাকে বাইরে রাখলাম বা ডাইরেক্ট জল পড়ছে এরকম জায়গায় রাখলাম। এটা একটা নাম্বার 1 হতে পারে। এবার তোমাদের গাছ যদি ঢলে পড়েছে, গাছ যদি নুয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, এই সময় তোমাদের যেটা করতে হবে নাম্বার 1, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড হচ্ছে এই বর্ষা একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা ভাইটাল জিনিস। মানে ফাঙ্গিসাইড না দিলে গাছের যে কী হবে, মানে চিন্তা করতে হবে, ঠিক আছে? ফাঙ্গিসাইড কী করতে হবে, 1 গ্রাম 1 লিটার জলে গুলে সেই জলটা প্রথমত গাছটা ভালো করে স্প্রে করে দেবো। তার সাথে গাছের গোড়াতেও আমরা কিন্তু ফাঙ্গিসাইডে জল দেব, ঠিক আছে? তোমাদের কাছে যেটা আছে সেটা ইউজ করো, কিন্তু যদি ভালো রেজাল্ট পেতে হয় আমি বলবো সিস্টেমিক ফাঙ্গিসাইড এই ক্ষেত্রে ইউজ করতে। র্যাবিস্টিন তোমরা ইউজ করতে পারো, কন্টা প্লাস ইউজ করতে পারো, M45 ইউজ করতে পারো। এইগুলো তোমরা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারো। বোঝা গেছে? তো যদি গাছ এরকম হয়, গাছে কিন্তু এটা দিতে হবে। গাছে না দিলে গাছের হয়ে যাবে কিন্তু ক্ষতি। প্লাস যাতে গোলাপ গাছ আছে, গোলাপ গাছে কিন্তু আর ডাইব্যাক হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে, কারণ গোলাপ গাছের আসল ফান্ডাই হচ্ছে জল। মানে জল যদি বেশি হয়েছে, জল যদি কম হয়েছে, গোলাপ গাছ দফা হয়। এবার তোমাদের যদি মাটিতে, যদি গোলাপ গাছের মানে যে মাটি বানিয়েছো সেই মাটিতে যদি জল জমে, ফলে কী হবে, আস্তে আস্তে ডাইব্যাক হবে, ডাইব্যাক হতে হতে আস্তে আস্তে গাছটা কালো হতে হতে শেষ। তো সেই রকম যদি না চাও, তাহলে প্রথম কথা গাছকে পর্যবেক্ষণে রাখতে হবে, যে গাছে ডাইব্যাক হচ্ছে নাকি প্রতিদিন দেখতে হবে। প্রতিদিন 10 মিনিট করে এসে কিন্তু প্রতিটা গাছ তোমার দেখতে হবে যে গাছে কিছু ক্ষতি হচ্ছে নাকি, গাছে কিছু সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের নিজেদের দেখতে হবে। এগুলোকে এর
কোনো অল্টারনেটিভ কিছু নেই, এটা করতে হবে তোমাদের সঙ্গে। তখন আমাদের কী করতে হবে না, গাছে কোনো ডাইব্যাক লেগেছে না, গোলাপ গাছে কোনো ডাইব্যাক লেগেছে নাকি ওটা দেখতে হবে। যদি লাগে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ডালটা কেটে ওখানে কিন্তু ফাঙ্গিসাইডে পোলে গুলে ওখানে কিন্তু ভালো করে লাগিয়ে দিতে হবে। মুখটা তো লাগাবো, নিচের দিকটা অল্প কিছু ফাঙ্গিসাইড আমরা লাগিয়ে দেবো, বোঝা গেছে। এইটা যত বেশি ইগনোর হবে আস্তে মানে ঝড়ের গতিতে ডাইব্যাক বৃদ্ধি পায়, তো বৃদ্ধি পেতে পেতে কিন্তু গাছটা শেষ হয়ে যাবে, বোঝা গেছে। তার সাথে যেটা অতি গুরুত্বপূর্ণ মানে এই বর্ষায় তোমাদের দিতে হবেই হবে, সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড। হ্যাঁ, হিউমিক অ্যাসিড একটা বর্ষার অন্যতম ভাইটাল জিনিস। হিউমিক অ্যাসিড ছাড়া তোমরা বর্ষায় ভালো করে গাছ রাখতে পারবে না। এক হচ্ছে ফাঙ্গিসাইড, দুই হচ্ছে অতি গুরুত্বপূর্ণ হিউমিক অ্যাসিড। এই দুটোই বর্ষা, আর অন্য কোনো খাবার দাবার সার কিচ্ছু লাগে না, আগেই তোমাদের বলেছি। কিন্তু হিউমিক অ্যাসিড আর ফাঙ্গিসাইড এই দুটো কিন্তু তোমাদের দিতে হবেই হবে। হিউমিক অ্যাসিড সব জায়গায় পাওয়া যায়, হিউমিক অ্যাসিড আলাদা করে আমি কিছু বলছি না। তো হিউমিক অ্যাসিড তোমরা প্রতি সপ্তাহে গাছে ভালো করে স্প্রে করবে, তার সাথে গাছের গোড়াতেও দেবে। হিউমিক অ্যাসিড কী করবে, তোমাদের গাছের গোড়াটাকে ভালো রাখবে, গাছের রুট স্ট্রাকচার ভালো রাখবে, রুটে চলাচল যাতে ভালো হয় সেই জিনিসটাও কিন্তু লক্ষ্য রাখবে হিউমিক অ্যাসিড। তো হিউমিক অ্যাসিডটা কিন্তু আমাদের না দিলে গাছে কিন্তু চরম ক্ষতি সম্ভাবনা হতে পারে, বুঝে গেছে। তা আমরা কি করছি, আমরা ফাঙ্গিসাইড গুলে গাছের গোড়াতে দেবো, প্লাস ফাঙ্গিসাইড গাছে স্প্রে করব, আর অন্তত সপ্তাহে একদিন হিউমিক অ্যাসিড গাছে দেবো। ফাঙ্গিসাইড 10 দিনে একবার করলেই হবে। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে গাছের গোড়ায় কি সব গাছের গোড়ায় কি ফাঙ্গিসাইডে জল দিতে হবে? দেখো, মেনলি যেই গাছগুলো দেখছো সমস্যা বুঝতে পারছো সেইগুলো তো দিলেই হবে, কিন্তু তুমি যদি চাও তুমি দিতেই পারো, ফাঙ্গিসাইডগুলো জল দিতেই পারো, কোনো সমস্যা কিছু নেই, বুঝে দেবে, ঠিক আছে। মানে একটা টবের জন্য 1 কাপ চা খাওয়ার 1 কাপ এনাফ, এরকম বুঝে দেবে, ঠিক আছে। কিন্তু যেই গাছে বেশি সমস্যা সেই গাছে তো দিতেই হবে, বাকি গাছে তোমার ব্যাপার, তুমি দিতেও পারো নাও দিতে পারো। কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করাটা অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফাঙ্গিসাইডটা কিন্তু রেগুলারলি নিয়মিতভাবে স্প্রে করতে হবে, এটা কিন্তু ভুললে হবে না। আর সপ্তাহে কিন্তু যেরকম বললাম হিউমিক অ্যাসিড দিতে হবে, তাহলেই তোমাদের গাছ ভালো থাকবে। তোমাদের গাছে ঢলে পড়ছে, গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে, এটা কিন্তু হবে না। হ্যাঁ, অনেক বন্ধুরা কী করছে, পাতা হলুদ হচ্ছে অ্যাপসম সল্ট স্প্রে করছে, এটা কিন্তু সেই পাতা হলুদের ব্যাপার না, যেটা ইউজুয়ালি পাতা হলুদ হয় সেটা কিন্তু না। তো অ্যাপসম সল্ট দিয়ে কিন্তু আলটিমেটলি কোনো তোমরা বেশি উপকার কিছু পাবে না। এই যে পরিচর্যাগুলো বললাম, এই পরিচর্যাগুলো করলে মানে আশা রাখছি তোমাদের গাছ 95% তোমাদের গাছ রিকভার করবে। 95% ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। 5% কেন আমি বললাম না, 100% কেন বললাম না, দেখো আমি সবসময় যেটা সত্যি সেটাই বলি, তোমাদের কোনো রকমের মানে ভুলভাল কথা বলা আমি পছন্দ একদমই করি না। 5% কেন বললাম না, তার কারণ হচ্ছে সবসময় একটা এক্সট্রিম পর্যায়ে কিন্তু গাছ চলে যেতে পারে, মানে এমন গাছের ক্ষতি হলো মানে সেখান থেকে রিকভার করে আসার কোনো চান্সেসই নেই, মানে একদম রুট পুরো পচে গেছে বা রুটে এমন সমস্যা হয়েছে যে গাছ ওখান থেকে বেরোতে পারবেই না, ঠিক হতেই পারবে না। তো সেই ক্ষেত্রে তোমাদের গাছটা বাঁচানো সম্ভব হবে না। তাই জন্য আমি 100% বললাম না যে 100% ঠিক হবেই হবে, তাই 95% ক্ষেত্রে এই পরিচর্যাগুলো করলে তোমাদের গাছে কোনো রকম সমস্যা, কোনো রকম ঝামেলা হবে না। আর শেষে যেটা বলবো, গাছ তোমরা কেন, গাছ আমিও কিনছি, কোনো অসুবিধা নেই, কিন্তু বর্ষা চলাকালে মানে প্রবল বৃষ্টি হচ্ছে, ঝেঁপে বৃষ্টি হচ্ছে, সেই সময় গাছটা না বসানোই ভালো। বৃষ্টিটা একটু ধরে আসবে, বৃষ্টিটা একটু কমে গেছে, ঠিক আছে, রোদ উঠেছে, তোমরা বুঝতে পারছো এখন আর সেরকম বৃষ্টি হবে না, আকাশ থেকে অন্তত ফিল হচ্ছে, তখন কিন্তু তুমি গাছটা বসা দাও। কিন্তু মানে এমন সময় তুমি গাছটা বসাচ্ছ যে যখন পরপর বৃষ্টি হচ্ছে, মানে হয়ে আসছে, ঠিক আছে, মানে সেফটি ফার্স্ট বলে না, একটা সেফ থাকলে কোনো অসুবিধা নেই, তো সেফ থাকো, ঠিক আছে। প্রবল বৃষ্টি হচ্ছে, গাছ বসানো দরকার নেই, গাছটা এনেছো তুমি নার্সারি থেকে, এনে রেখে দাও, পারলে শেডে রেখে দাও, ব্যাস। আর কোনো মানে ঝামেলা, কোনো সমস্যা কিন্তু তোমাদের হবে না, ঠিক আছে। তো এই ছিল যে টোটাল ভিডিও। প্রচুর বন্ধুদের এই একটা সমস্যা হচ্ছে, অনির্বাণেরও হচ্ছে, ঠিক আছে, তাই তোমাদের বললাম যে কি করতে হবে কি না করতে হবে। এরপরেও যদি তোমাদের কোনো রকমের সমস্যা থাকে, কোনো রকমের প্রবলেম থাকে, অবশ্যই আজকে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করো, তোমাদের সব কমেন্ট পড়া হয়, তোমাদের সব কমেন্টের উপর উত্তর দেওয়া হয়। আর মুশকিল আসান তো আছেই। এবার অনেক সময় অনেকে আমাকে কমেন্ট করে যে হ্যাঁ তুমি এত লেট করে রিপ্লাই করছো। দেখো সত্যি কথা বলতে আমার চ্যানেলে 1000-এর ওপর মানে অলমোস্ট
1200-র ওপর ভিডিও আছে। এই 1200 ভিডিওর 50%ও যদি নিয়মিত কমেন্ট আসে, মানে জাস্ট চিন্তা করো, যদি একটা কমেন্ট করেও আসে তাহলে কত কমেন্ট আসে, বোঝা গেছে? এত ভিডিও আমার চ্যানেলে আছে, ফলে কমেন্টের রিপ্লাই আমি দিই। কিন্তু এবার আমি যেটা করেছি, এটা তো জানো, গত মানে 7 সপ্তাহ ধরে মুশকিল আসান করছি। মুশকিল আসানে আশা করছি তোমাদের যত কমেন্টে যেই সব সমস্যাগুলো আসে ওগুলো আমি উত্তর দিয়ে দিই। তো মুশকিল আসান রোববার যদি তুমি দেখো, তোমাদের নাম ধরে তোমাদের কিন্তু প্রশ্ন উত্তর দেওয়া হয়, প্রতি রোববার ওই ভিডিওটা আসে, ঠিক আছে? তো রাগ করো না যে আমি কমেন্টের উত্তর দেরিতে দিচ্ছি, ঠিক আছে? সবার উত্তর দিয়ে দেবো। তো এই বলে আছে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় আবার দেখা যাবে নতুন ভিডিওর সাথে। তিল দিন সবাই ভালো থেকো আর সুবিধে থেকো, ততক্ষণের জন্য বাই বাই।